সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিয়াজ, শাহবাগ এলাকার কি পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু আপনাকে একটু বলে রাখি যে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ছাত্রদল কর্মী যে সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু আজকে আবার কিন্তু তার কর্মসূচি রাখতেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু প্রায় বিকেল 5টা পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ প্লাস আপনার ইন্টারকন্টিনেন্টাল এই দুইটি এলাকা কিন্তু তারা আসলে আপনার অবরোধ করার কিন্তু কথা রয়েছে। এবং আমরা দেখেছি সেই কর্মসূচি অনুযায়ী ইতিমধ্যে তারা সকালে কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় আসলে খন্ড খন্ডভাবে জড়ো হচ্ছেন। তবে এখনো তো আসলে অবরোধ তারা করেনি। আমরা যদি একটু কথা বলি আজকের কর্মসূচি নিয়ে, ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আজকে যে আপনাদের কর্মসূচি আপনারা দিয়েছেন, এই কর্মসূচির উদ্দেশ্য কি আর কখন থেকে এটা শুরু হবে? জি, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করবো। ইতিমধ্যে নেতাকর্মীরা চলে এসেছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী 10:30 থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। আপনাদের দাবি যদি একটু বলেন, আপনারা এর আগেও আসলে অবরোধ করেছেন এবং সেই একই দাবি থেকে অবরোধ করছেন এবং এটা আসলে মানুষের এক ধরনের একটা ভোগান্তিও তৈরি হচ্ছে। আপনারা আসলে কিভাবে দেখছেন বিষয়টি? অবশ্যই যাদের ভোগান্তি হচ্ছে আমরা তাদের নিকট ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা অনুরোধ জানাচ্ছি। এই কারণে যে এই অল্প সময়ের ব্যবধানে ছাত্রদলের 2 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং একজনের খুনিদের গ্রেপ্তার করা হয়েছে। বিচার চলমান, আমরা তাদের খোঁজ রাখছি। তারা আমাদের বলেছে যে বিচার পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করছে তারা, যদিও দ্রুততম সময় করছে না। তারপর আমরা আশ্বস্ত, বাট সাম্য হত্যার যে বিচার সেই বিচার কিন্তু আমরা পাচ্ছি না। এবং আজকের দিন পর্যন্ত যারা মূল ঘাতক, যারা খুনি, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এই যদি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা, আমরা খুবই শঙ্কিত যে এই দেশে আগামীতে কি ঘটতে পারে। এবং পুরো দেশেরই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং সত্যিকার অর্থে রাজধানী ঢাকায় এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই সীমিত আকারে ধরা দিচ্ছে। অর্থাৎ এখানে কেউ অকারেন্স করে নির্বিঘ্নে চলে যেতে পারবে এবং অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকে, এ ধরনের একটা প্রবণতা কাজ করছে। এবং ছিনতাই, অপরাপর যে ঘটনাগুলো রয়েছে অপরাধ, তো সেই বিষয়গুলোতে আমরা শঙ্কিত। সেই দাবিগুলো আমরা আজকে সামনে নিয়ে এসে সাম্য হত্যা দাবি, সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা আজকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে তারা আবার এখানে যে তাদের যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করবেন, যদিও একটু আবহাওয়ার বরিতার কারণে তারা সময় নিচ্ছে এবং তারা বলছেন যে দ্রুত যেন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়, সেই দাবিতে আসলে তারা আজকের এই কর্মসূচি ডাক দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।